বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় এসেই গেছে। বাতাসে পুজো পুজো গন্ধ। দুর্গাপুজোর প্রত্যেকটি প্যান্ডেলেই গণেশ ঠাকুরের ঠিক পাশে দেখা যায় কলা বউকে। এই কলা বউয়ের আরেক নাম নবপত্রিকা। এই কলা বউ বা নবপত্রিকা প্রকৃতপক্ষে কি, সেই বিষয়টাই আজকে জানবো। প্রকৃতপক্ষে এই কলা বউ কিন্তু আদৌ গণেশের বউ নয়। এই কলা বউয়ের অর্থ হলো 9টি পত্র তথা গাছ, যেই 9টি গাছ বা পত্রের মধ্যে দেবী দুর্গার এক একটি রূপকে কল্পনা করে আরাধনা করা হয়। তো চলুন আজকে জেনে নিই এই 9টি পত্র বা গাছ প্রকৃতপক্ষে কি কি। কলা গাছ, হলুদ গাছ, মানকচু, কালো কচু, অশোক, দারিম্ব বা ডালিম, জয়ন্তী, বিল্ল বা বেল এবং ধান গাছ। এই 9টি গাছের মধ্যে দেবী দুর্গার 9টি রূপ কল্পনা করা হয়। চলো এবার জেনে নিই যে এই 9টি গাছের মধ্যে দেবী দুর্গার কোন কোন 9টা রূপকে কল্পনা করা হয়। কদলী বা রম্ভা বা কলা গাছে রয়েছেন দেবী ব্রহ্মাণী। সাধারণ যে কচু গাছ, সেই কচু গাছে রয়েছেন দেবী কালিকা। হরিদ্রা বা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী উমা এবং জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী দেবী কার্তিকী। বিল্ল বা বেল গাছে অধিষ্ঠান করছেন দেবী শিবা এবং দারিম্ব বা ডালিম গাছে রয়েছেন দেবী রক্তদন্তিকা। অশোক গাছে রয়েছেন দেবী শোকরোহিতা এবং মানকচু গাছে অধিষ্ঠান করছেন দেবী চামুন্ডা। আর সর্বশেষে ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী আমরা সকলেই জানি দেবী লক্ষ্মী। তো দেবী দুর্গার এই 9টা রূপকে প্রকৃতপক্ষে 9টি পত্র বা পাতা বা গাছের মাধ্যমে পুজো করা হয় এই নবপত্রিকাতে। তো নবপত্রিকা সংক্রান্ত এই সামগ্রিক তথ্যটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটাকে এরকম নানান পৌরাণিক তথ্যাদি জানার জন্য। ধন্যবাদ।